ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে 25% শুল্ক, ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা। নিজ নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়তে বলল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্পের ঘোষণা আগে হামলা। ইসরায়েলকে সামরিক খাতে $2 বিলিয়ন সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে, প্রথম দেশ হিসাবে ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিল ইরান। ইরানে আক্রমণ চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে। এমন প্রচেষ্টার মধ্যেই ইরান যখন ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তখন আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে সেখানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা পরিচালনার জন্য, এবং সেটা বিনামূল্যে। কিন্তু ইরান সেটাও বন্ধ করে দিয়েছে, এমনভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে আটকে দিয়েছে যাতে করে শুধুমাত্র আমেরিকার মুখে ঝামা পড়েনি, সারা বিশ্বই দেখছে ইরানের ক্ষমতা। ইলন মাস্ক বানাম একটি দেশ, যখন পুরো একটি দেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তখন ক্রেতা হয়ে এগিয়ে এসেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, পাঠিয়েছিলেন হাজার হাজার স্টারলিংক রিসিভার। কিন্তু আপনি কি জানেন, ইরান সরকার মহাকাশ থেকে আসা এই ইন্টারনেটকেও আটকে দিয়েছে। ব্যবহার করা হয়েছে হাইটেক সামরিক জ্যামার, যা ইলন মাস্কের স্টারলিংকে প্রায় 80% অচল করে ফেলেছে। ভাবছেন স্যাটেলাইট ইন্টারনেট আবার জ্যাম করা যায় কিভাবে? ইরান এমন এক কিল সুইচ পদ্ধতি ব্যবহার করেছে যাতে প্রতি ঘন্টায় তাদের দেশের অর্থনীতি থেকে $15 লাখ হাওয়া হয়ে যাচ্ছে। বিশ্বের তাবড় প্রযুক্তিবিদরাও বলছেন ইন্টারনেটের উপর এমন আক্রমণ তারা আগে কখনো দেখেনি। কিভাবে একটি দেশের সামরিক বাহিনী ইলন মাস্কের প্রযুক্তিকে হটিয়ে দিল, আর এই ডিজিটাল যুদ্ধের শেষ কোথায়? পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডোনাল্ড ট্রাম্প একটি দেশের উপর যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা কি সফল হবে, নাকি ইরান তার উচিত জবাব দেবে? জানতে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে 25% শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর বাণিজ্যিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে যে সকল দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, যুক্তরাষ্ট্রে তাদের সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এই আদেশ অবিলম্বে এবং চূড়ান্তভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। মূলত চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মতো দেশগুলো ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার হওয়ায় এই ঘোষণার ফলে তারা বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ইস্যুতে বিমান হামলার বিকল্পটিও তাদের বিবেচনায় রয়েছে। অন্যদিকে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পর্যন্ত প্রায় 648 জন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে 10,000-এরও বেশি মানুষ। যদিও ইরান সরকার দাবি করছে যে পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের এই হুমকির জবাবে তেহরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। একই সাথে আলোচনার পথও তারা খোলা রাখতে চায় বলে উল্লেখ করেছে। নিজ নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়তে বলল মার্কিন যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাসে স্থানীয় সময় সোমবার এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের বিক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি সহিংস আকার ধারণ করতে পারে, যার ফলে অনেকে গ্রেপ্তার, আহত বা রাস্তা বন্ধ, গণপরিবহন বন্ধ ও ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রতিদিনের জীবন ব্যাপক বাধাগ্রস্ত হতে পারে। চলমান এই সংকটের কারণে অনেক বিমান সংস্থা অন্তত আগামী
16 জানুয়ারি পর্যন্ত ইরানের ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দেশনায় এ ব্যাপারে দেশটি বলছে, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে এমন প্রস্তুতি রাখুন, যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান। এই মুহূর্তে ইরান ছাড়ুন। যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভর করতে হবে এমন কোনো পরিকল্পনা না রাখতেও ইরানে থাকা জনগণকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলছে, যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন। খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে সঙ্গে রাখুন। এছাড়া যেসব জায়গায় আন্দোলন চলছে সেই সব জায়গায় না যেতেও আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের। যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা। ইরানে চলমান তীব্র সরকার বিরোধী বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে দেশটির প্রশাসন তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। গত রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের নেতারা তাকে ফোন করেছেন এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি বজায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইরানি নেতারা জনগণের উপর সহিংসতা চালাচ্ছে এবং সেখানে এমন অনেক মানুষ নিহত হয়েছে যাদের মৃত্যু অনাকাঙ্ক্ষিত ছিল। মার্কিন সেনাবাহিনী বর্তমানে ইরানের পরিস্থিতির প্রতি ঘন্টায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অত্যন্ত কঠোর বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিক্ষোভে হতাহতের বিষয়ে ট্রাম্প উল্লেখ করেন যে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এবং গুলিতে অনেক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। ইরান কোনো নির্দিষ্ট রেড লাইন অতিক্রম করছে কিনা এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো সামরিক পরিকল্পনার কথা প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান যদি পাল্টা কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ মাত্রায় আঘাত হানবে যা তেহরান কল্পনাও করতে পারবে না। নিজের পূর্ববর্তী পদক্ষেপ যেমন কাসেম সোলাইমানি ও আল বাগদাদি নির্মূলের উদাহরণ টেনে ট্রাম্প তার শক্তির কথা মনে করিয়ে দেন। শেষ পর্যন্ত আলোচনার পথ খোলা থাকলেও দ্রুতই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। ইসরায়েলকে সামরিক খাতে $2 বিলিয়ন সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নির্মাণের সক্ষমতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ $2 বিলিয়ন পর্যন্ত অতিরিক্ত সামরিক সহায়তা প্রদানের পরিকল্পনা করছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এসব কথা বলছে। একটি নতুন সাঁজোয়া যান কারখানার নির্মাণে মার্কিন অর্থায়ন যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই নতুন বরাদ্দ কার্যকর হলে তা ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক $3.8 বিলিয়ন নিয়মিত সামরিক সহায়তার বাইরে অতিরিক্ত হিসাবেই যুক্ত হবে। আর্মড ভেহিকেল অ্যাক্সিলেশন এর প্রজেক্ট নামক 5 বছর মেয়াদী এই প্রকল্পের মূল লক্ষ্য হল ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত মেরকাভা ট্যাঙ্ক এবং নেমার ও এইটনা সাঁজোয়া যানের উৎপাদন বহুগুণ বাড়ানো। গাজা ও লেবানন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইসরায়েলি মন্ত্রিসভা এই বিশেষ প্রতিরক্ষা ক্রয় প্রকল্পের অনুমোদন দেয়। মার্কিন সেনাবাহিনীর নথি অনুসারে ইউএস আর্মি কোর অব ইঞ্জিনিয়ারিংস এই বিশাল প্রকল্পের পরিকল্পনা, নকশা ও নির্মাণ কাজে সরাসরি জড়িত থাকতে পারে। উল্লেখ্য যে এই সংস্থাটি সাধারণত মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা নিশ্চিত করে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে সম্ভাব্য ব্যয় $1.5 বিলিয়ন ধরা হলেও বর্তমান নথিপত্রে তা $2 বিলিয়ন উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও পূর্বে এই প্রকল্পে বিদেশি অর্থায়নের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক ঘটনাবলী যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করছে। মূলত যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই ওয়াশিংটন এই বড় ধরনের বিনিয়োগের কথা ভাবছে। প্রথম দেশ হিসাবে ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিল ইরান। ইরানে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের মুখে ইন্টারনেট ব্ল্যাকআউট মোকাবেলায়
ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা বর্তমানে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বস ও ইরান ওয়্যারের তথ্য মতে ইরান সরকার এর উন্নত সামরিক জ্যামার ব্যবহার করে স্টারলিংক পরিষেবা প্রায় অচল করে দিয়েছে। শুরুতে সংযোগের 30% ব্যাহত হলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ট্রাফিকের 80%-এরও বেশি অকার্যকর হয়ে পড়ে। যদিও আগের তুলনায় এখন ইরানে অনেক বেশি স্টারলিংক রিসিভার ব্যবহৃত হচ্ছে, তবে দেশটির আইনে এই পরিষেবা ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। স্টারলিংক রিসিভার সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবস্থার উপর নির্ভরশীল, যা ইরান সরকার দীর্ঘ সময় ধরে কৃত্রিমভাবে জ্যাম করে রেখেছে। এই সুপরিকল্পিত জিপিএস জ্যামার এর ফলে ইরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্টারলিংক ইন্টারনেটে এক ধরনের প্যাচওয়ার্ক ক্লুইং বা খণ্ড-বিখণ্ড পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রযুক্তি গবেষক আমির রশিদি ও সাইমন মিগলিয়ানোর মতে ইন্টারনেটের উপর এমন ভয়াবহ আক্রমণ ও সেন্সরশিপ নজিরবিহীন। এই কিল সুইচ বা ইন্টারনেট শাটডাউনের ফলে ইরানের অর্থনীতি প্রতি ঘন্টায় প্রায় $15,60,000 আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মূলত স্টারলিংকের মতো স্যাটেলাইট প্রযুক্তিকেও ইরান সরকার তাদের কঠোর জ্যামিং পদ্ধতির মাধ্যমে ব্যাপকভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আর এটাই আমেরিকা এবং ইলন মাস্কের জন্য এক ভয়াবহ বার্তা। এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।